নমস্কার সকলকে, ভালোবাসার রান্নায় সকলকে স্বাগত। ভালোবাসার রান্নায় আজকে একটা খুব সহজ অথচ ইউনিক রেসিপি দেখাবো। করলারই একটা রেসিপি তৈরি করে দেখাবো। এর জন্য দুটো করলা নিয়েছি। এই করলার রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি করলা দুটো সেদ্ধ করে নেব। করলাগুলো দেখো সেদ্ধ করে নিয়েছি, নিয়ে একটু চেপে চেপে জল ফেলে দিয়েছি। এবার আমি এর ভেতর থেকে এই বীজগুলো ফেলে দিয়ে তারপরে মাখবো। এই প্রিপারেশনটা করতে আমার যা যা লাগবে সেগুলো দেখিয়ে দিই। করলাগুলো থেকে বীজগুলো আমি বের করে দিয়েছি, এগুলো আমি ফেলে দেবো। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছি, আর বেশ 4-5টা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। লঙ্কাগুলো খুব বেশি ঝাল না, ঝালটা যে যার পছন্দ অনুযায়ী দেবে, তবে এখানে কিন্তু কাঁচা লঙ্কাই ব্যবহার করতে হবে। এবার আমি এই উচ্ছেগুলোকে মেখে নেব। আলু ম্যাশার দিয়ে একটু চাপ দিলেই এগুলো ম্যাশ করা হয়ে যাবে। ম্যাশ করে নিয়ে ফিরছি। উচ্ছেটা মেখে নিয়েছি, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে পেঁয়াজটা ভাজতে দিয়েছি। পেঁয়াজটা বেশ খানিকটা ভাজা হয়ে যাওয়ার পরে কাঁচা লঙ্কাগুলো দিলাম। এই লঙ্কাগুলো খুব বেশি ঝাল নয় বলে আমি বেশ খানিকটা দিয়েছি, কিন্তু ঝালটা যে যার পছন্দ মতো দেবে। এবার এই পেঁয়াজের সঙ্গে কাঁচা লঙ্কাটা ভেজে নেবে। পেঁয়াজটা বেশ লাল ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা তুলে নেবো। এরকম করে সরিয়ে রেখে তেলটা ঝরিয়ে তুলে নেব। পেঁয়াজগুলো তেল ঝরিয়ে তুলে নিয়েছি। এখানে করলা সেদ্ধটা যেটা মেখে নিয়েছি সেটা নিয়েছি। এর উপরে আমি আমার প্রয়োজন মতো নুন দিয়েছি, আর এই পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজাটা দিয়েছি। আর দেবো এখানে সর্ষের তেল, যে যেরকম পছন্দ করে সেই মতো। খুব বেশি দিলে কিন্তু ভালো লাগবে না। এবার এটাকে খুব ভালো করে আগে মেখে নেব। পেঁয়াজ দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি, উচ্ছে বা করলা ভর্তা, যেটা রসুন ছাড়া হবে। এটা আমি রিং করে কাটা পেঁয়াজ একটু ভেজে ডেকোরেশন করেছি, কিন্তু এটা নেসেসারি নয়। এত অপূর্ব এর স্বাদ একবার না খেলে বুঝতে পারবে না, আর একবার খেলে তখন বারবার তৈরি করবে। কারণ আমি সবসময় চেষ্টা করি সাধারণ জিনিস দিয়ে সেটাকে কি করে আরও ভালো করা যায়। সবসময় সম্ভব হয় না নানান কিছু কিনে কেটে রান্না করা। সেই সাধারণ ঘরোয়া উপকরণ দিয়ে চেষ্টা করি তেল মশলা কম দিয়ে একটা ভালো রান্না করে তোমাদের দেখাতে। উচ্ছে করলা দুটো দিয়েই করতে পারবে তোমরা। যদি কেউ মনে করে এর সঙ্গে আলু দেবে, আলু সেদ্ধ করে যেভাবে মাখো উচ্ছে আলু সেদ্ধ সেইভাবে মেখে করবে, তবে সেখানে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। তোমরাও সকলে তৈরি করো। আমার স্থির বিশ্বাস এটা ভীষণ ভালো লাগবে, প্রত্যেকের ভালো লাগবে। আর যারা তেল কম খাও তারা একটু তেল কম ব্যবহার করবে। এইভাবে তোমরা তৈরি করে একবার খেয়ে দেখো কেমন লাগে। ভালো লাগলে লাইক করো, কোনো সাজেশন থাকলে সেটাও জানিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সকলে খুব ভালো থেকো, সাবধানে থেকো। নমস্কার।